আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি। বিশ্বকবির সেই অমোঘ বাণী আজও অমলিন। আজ 25শে বৈশাখ, বাঙালির হৃদয় স্পন্দন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী। সাহিত্য সঙ্গীত আর দর্শনের আলোকবর্তিকা হয়ে আজও পথ দেখাচ্ছেন কবিগুরু। তার জন্মতিথি ঘিরে দেশ জুড়ে চলছে নানা আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন প্রিয়ন্ত মজুমদার। কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম 1861 সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। বাংলা সাহিত্যে তার অবদান আজও স্মরণীয় হয়ে আছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। রবীন্দ্রনাথ প্রথম এশীয় হিসেবে 1913 সালে গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বিশ্বের একমাত্র কবি হিসেবে রবীন্দ্রনাথ 3টি দেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে জড়িয়ে আছেন। বাংলাদেশের আমার সোনার বাংলা এবং ভারতের জনগণমন তার অমর সৃষ্টি। পাশাপাশি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের অনুপ্রেরণাও তিনি। বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে রবীন্দ্রনাথের ছিল অবিচ্ছেদ্য যোগসূত্র। পৈতৃক জমিদারি দেখাশোনার সুবাদে কুষ্টিয়ার শিলাইদহ, নওগাঁর পতিশর এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেন। এখানেই রচিত হয়েছে তার বহু শ্রেষ্ঠ কাব্য ও ছোট গল্প। কবির জন্মতিথি উপলক্ষে আজ ভোর থেকেই রাজধানীর ছায়ানট মিলনায়তন, শিল্পকলা একাডেমি ও রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে গান, কবিতা ও নৃত্যের ঝংকার। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনার মাধ্যমে স্মরণ করছে কবির অসাম্প্রদায়িক চেতনাকে। প্রিয়ন্ত মজুমদার, নাগরিক।